ব্রেকিং নিউজ ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের আপডেট চলে এসেছে। জাতীয় দলে ফিরতে নেইমারের কি করতে হবে জানালেন আনচেলত্তি। We are focused on preparing the team for the upcoming challenges and ensuring we perform at our best. ২ বছরের বেশি সময় ধরে ব্রাজিল দলে ডাক পান না নেইমার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। তবে এরপর আর দলে ডাক পাননি নানা কারণে। কিন্তু নেইমারের মতো খেলোয়াড় এখনও বিশ্বের সেরাদের কাতারে রাখা যায়, তাতে কোনো সন্দেহ নেই। তবে জাতীয় দলে আবারও জায়গা পেতে তার কি করতে হবে সেটা জানালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমার আগেই জানিয়েছেন আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে খেলতে চান তিনি, যার কারণে পরিশ্রমও করে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই তারকা। তবে ইনজুরি ও ফিটনেস জনিত কারণে ২ বছরের বেশি সময় ধরে জাতীয় দলে জায়গা হচ্ছে না তার। তবে সকলেই জানে দলে নেইমার থাকলে ব্রাজিল দল যেকোনো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে বিশ্বকাপে ইনজুরি জর্জরিত নেইমারকে চাইবেন না আনচেলত্তিও। কিন্তু দলে জায়গা পেতে কি করতে হবে সেটাও জানিয়েছেন এই ইতালিয়ান কোচ। আনচেলত্তি বলেন, আমার মনে হয় নেইমারের উচিত ডান বা প্রান্তে নয় বরং কেন্দ্রে, কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয়, রক্ষণেও সাহায্য করতে হয়। মাঝখানে খেললে সেই চাপটা অনেক কমে যায়, আর গোলপোস্টের কাছাকাছি থাকলে প্রতিভাবান খেলোয়াড়ের সামনে গোল করার সুযোগও বেড়ে যায়। তাই ফলস নাইন হতে পারে নেইমারের জন্য আদর্শ পজিশন। আসন্ন প্রীতি ম্যাচে নেইমার ব্রাজিল দলে ডাক না পেলেও আনচেলত্তির কথাতে মনে হচ্ছে তিনি চান নেইমার বিশ্বকাপ দলে থাকুক। তাই এখন নেইমারের সেরা পজিশনটা বলে দিয়েছেন তিনি। গেল ১৫ই নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং ১৮ই নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আপনার কি মনে হয় নেইমার কি পারবে তার ফিটনেস ধরে রেখে আগামী বিশ্বকাপ খেলতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।